রাধারানী বলছে বেশ ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি কৃষ্ণ কলঙ্কিনী, বেশ মেনে নিলাম, কিন্তু আমার এই কলঙ্কিত নাম প্রচারের জন্য তন্ত্র হবে না। এই জগতের মানুষ কি করে জানো, কি করে গো, আমার এই কলঙ্কিত নাম কি করে, তারা খোলা পানা কালে কলিয়া মিশালে গণি মানে যারা গুরুদেব হয় বাবা বলছে গুরুদেবরাও তার শিষ্যের কানে আমারই কলঙ্কিত নামটা দেয়। বল আর কি বাঁচা যায়, এত দুঃখ কি আর সহ্য করা যায়? আমি যদি জানতাম কৃষ্ণ প্রেম করে আমার এমন দশা হবে তবে কি আর প্রেম করি নাকি বাবা? প্রেম করার পরেই আমরা বুঝতে পারি কত জ্বালা, আগে তো বুঝতে পারি না। আর তখন বলি যে যদি জানতাম এত জ্বালা তাহলে কি আর প্রেম করি, তাই না? তা রাধারানীও তাই বলছে, যদি জানতাম তাহলে প্রেম করতাম না। এদিকে রাধারানী কাছে আর ভগবান শ্রীকৃষ্ণ সভাবনে পরিবেষ্টিত হইয়াছে। এমন সময় মা যশোদা এসে গেছে, গোপাল গোপাল, সবাই বলে তুই নাকি খুব ভালো নৃত্য করতে পারিস, তা বলো আমি তো কখনো দেখি নাই, আর আমি তো নৃত্য দর্শন করবো, একটু দেখা না বাবা। শোন, তুই যদি আমাকে একটু নৃত্য দর্শন করাস তাহলে আমি তোকে পেট ভরে বানিয়ে দেবো, একটু নাচ বাবা। তা মায়ের কথা শুনে গোপাল নৃত্য শুরু করেছে, নাচছে। মা বলছে কি বলে, আজ নাচ যায় না চলে আমার আমার নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি, নাচো রে নাচো রে